আজকে তো তোর খুব সুন্দর লাগতেছে। কালকে আমার বিয়া, পরের বউয়ের দিকে এমনি তাকায় আছো কেন? আচ্ছা ঠিক আছে, আর দেখুন না। আইসা রতন ভাই, তোমার কি আমার লেগে অল্প স্বল্প ভালোবাসা নাই? এই কালকে না তোর বিয়া? আজকে রাইতে আমি এই পুকুরে ঝাঁপ দিয়া মরে যাবো, তারপর ভূতম। এবার তোমারে সারা জীবন ভয় দেখাম। বিয়ার আগে মায়ের মাথায় অনেক চিন্তাই আসে, বিয়ার পর সব ঠিক হয়ে যায়। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। জানোস বাজান, এত সুন্দর একটা মাইয়া, ওর বাপে ভালো একটা পোলা দেখে বিয়া ঠিক করতে পারলো না। কার কথা কইতাছ? কার কথা আবার? কাদের চেয়ারম্যানের মাইয়া পুরীর কথা কইতেছি। ওই যে আমগো গ্রামের বেকুবটা আছে না, ইয়াকুব, হের লোক বিয়া ঠিক করছে। আগামীকালকে বিয়া। আমি কাল ঢাকা যাবো আব্বার কাছে। তাই কর। বাবাজি, তুমি কি পাস জানো? আব্বা, আমি বিয়ে পাস। বাবা, আবার কও। আব্বা, বিয়ে পাস। আলহামদুলিল্লাহ। বাবাজির নাম? হ্যাঁ, কবুল। আরে কবুল না বেকুব, নাম নাম। ইয়াকুব। ইয়াকুব বেকুব? বেকুব না, ইয়াকুব। ইয়াকুব বিয়ে পাস। বিয়ে পাস কোনো পাস না, এম এ পাস। কত ঘরে ঘরে বসে রয়েছে। এই যে কাজী সাহেব, আপনি কিন্তু একটু বেশি ফাও কথা কন। ফাও কথা কনের কি দরকার? আরে চেয়ারম্যান বাড়ির জামাই, তা আবার ঘর জামাই, ও চাকরি বাকরি দিয়া কি করবো? পড়ান বিয়া পড়ান। ও ঘর জামাই, তাইলে তুমি এর সম্মতি নিয়ে আসতে হইব। মেয়ের সম্মতি নিবেন? অসুবিধা কি? মেয়ের সম্মতি নিবেন? হ্যাঁ, আমি কেমন? না বাবা, তোমার এমন লাগবে না। তুমি নেবো ভাই জনি, জামাই রে আরো কিছু খাওয়ানোর ব্যবস্থা করে দে। না তাড়াতাড়ি আনেন, জানি না আমার কাছে দেন। কি রে বাজান, তুই এমন অসময় হয়ে রইছস? শরীরটা ভাল লাগতেছে না মা। কি করছ দেখি তো। হায় হায়, তোর গা তো জ্বরে পুড়ে যেতেছে। আচ্ছা খারাপ, আমি তোর আব্বারে কল দিই। না মা, ফোন দাও লাগবো না, আমি কালকে আব্বার কাছে ঢাকা যাবো। চাইছিলাম পরের বিয়াতে যাবো, এখন তার যাওয়া হইল না। তুমি যাও মা। না রে, তোর এই অবস্থায় রেখে আমি কেমনে যাই? আচ্ছা থাক গা, ঘর জামাই তো কালকে যাই এক লোকে দেখে ফেলা মনে জামাই বই দুজন রে। আচ্ছা তুই হইয়া থাক, আমি তোর মাথায় পানি দানের ব্যবস্থা করতেছি। কাজী সাহেব, এই শুরু করেন। আলহামদুলিল্লাহ। কই কনে কই? পরিমা, পরিমা, মায়া কই? এই হানি তো ছিল, এই না ছিল। এই কই গেছে? পরি কই গেছে? জামাইরে দেখতে গেছি। সর্বনাশ, আমরা তো জামাই রহেন্তে আইলাম, ওর তো দেখি নাই। কইছিলাম না, ওর হাসির মধ্যে একটা ফোন দিয়া ছিল। আরে কি ফোন দিয়ে ফিকিরের কথা কইতাছ? আশেপাশে আছে, দাও খুঁজে দেবো। ঠিক আছে, দেখতাছি। গেছে তো, চেয়ারম্যানের মানি চললে টান দিব নাকি? এই মারুফ, ধরি লাড়ি ফুরালে বাইরে তো। হায় হায়, আমি এখন কি করবো? বিয়া পড়াইতে পারবো না, টাকা পাবো না। দেখ কন্যা কবুল বলছে? আলহামদুলিল্লাহ, চেয়ারম্যানের ঘর জামাই হয়ে গেছি। তাহলে কবুল বলে নাই মানে কি কইতেছেন কাজী সাহেব? কন্যা পালাই গেছে। বিয়ার আগে না পরে? বিয়ের পরে পালাইলে সমস্যা নাই, জামাই তো হয়ে গেলাম। বিয়ার আগেই পালাইছে। কষ্ট পেলাম, খুব কষ্ট পেলাম। বিয়ের আগে বসারা হয়ে গেলাম। কাজী সাহেব,
আমি এখন কি করবো? আমি কি করবো সেইটা কম। আমি কি টাকার লেগে বসে থাকবো না চলে যাবো? চেয়ারম্যানের মেজাজ অত্যধিক খারাপ। আমার মনে হয় কিছু করবো না, আমি তো চেয়ারম্যানের ঘর জমে যাবো। কি কষ্ট ভাই বিয়ে পাস। বিয়ে পাস বলে কথা। কোনো কথা নাই, দেখা মাত্রই মাথা পাড়া বাইরে গেছে, মাথা একদম থেচ্চা দিবি, বিচার শালির যা হয় আমি করব। ওই রতন, রতন, ওই রতনের মা, ঘরের জন বাইরে হও। ওই কি হয়েছে চেয়ারম্যান সাহেব? আজকে না আপনার মায়ের বিয়া? মায়ের বিয়া হয় নাই, তোমার পোলায় আমার মায়ের লিয়া পলায় গেছে। আমার মাইয়া কই? কি সব উল্টাপাল্টা কথা কইতেছেন? হ্যাঁ, আপনার কি মাথা ঠিক আছে? আমার পোলার জ্বর, এই বিকাল থেকে মাথায় পানি ডালতাছি। আপনার মায়ের কাল লগে ভাগ্য গেছে, এটা গিয়া দেখেন। এই তোরা খারো, আমি ভিতরে যাই দেখতেছি। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, এই তো কত ভালো ছেলে। বাবাজি, আমার মেয়েরে কোথায় লুকায় রাখছো বলো? কোথায়? চাচা এই যে খাতার ভিতরে। এখনো বিয়া শাদী হয় না, খাতার নিচে লুকায় রাখছো? পরি, পরি বাইরে আয়, পরি। খাতার নিচে কাপড় টাপড় একটু ঠিকঠাক করে রাখবা না? নাই তো, পরি নাই। এখানে নাই? তাহলে কই আছে আমি জানি না। ধ্যান পুকুরে ঝাঁপ দিছে কিনা। পুকুরে চাপ দেবো কি লিগা? ইচ্ছা, তার ইচ্ছা হলে সে গলায় দড়ি দিব, পুকুরে ঝাঁপ দিব। তারপরেও কইতাছি এখানে নাই। আপনি আপনার মায়ের মরার আগে খুঁজে বাইর করেন। এটা তুমি কি কইতাছো? আমার মাইয়া পুকুরে ঝাঁপ দিব কি লিগা? আমার মাইয়ার যদি কিছু হয় তোমারে কিন্তু আমি ছাড়ুম না। চেয়ারম্যান সাহেব, আমার পোলার কি দোষ? সব দোষ আপনাকে দুইজনের। আপনি যদি আপনার ফুলারে বিয়া দিয়ে আমার বাড়িতে ঘর জামাই রাখতেন তাহলে তো আমার মাইয়া পালাইতো না। বাবাজি, তুমি কি আমার মাইয়ারে ভালোবাসো না? না, আমার এত সুন্দর একটা মাইয়া, আশেপাশে 10 গ্রামও খুঁজে পাইবে না পরীর মতন মাইয়া, নামও পরি, তারে তুমি ভালোবাসো না? সুন্দর হোক আর বান্দর হোক, আমি হারে ভালোবাসি না। অল্প অল্প না, কষ্ট পাইলাম, খুবই কষ্ট পাইলাম। আগে আমার মায়ের খুঁজা বাই করে লই, তারপরে তোমার লগে আমার বোঝাপড়া আছে। কি কষ্ট না? আব্বাজান, আপনার মেয়েরে পাইছেন? কি ব্যাপার? ইয়া না হইতে তুমি আব্বা ডাকতেছো কেন? আমার মায়ারে খুঁজা পাইতেছি না, আমার একমাত্র মাইয়া এত রাইতে গেল কই? আব্বা, রতনের বাড়ি যাইতে পারে। ওইখানে খুঁজে আসছি, ওখানে যায় নাই। আব্বা, আপনি একটু দেখে আসবেন। ঘরের ভিতর দেখেন, খাটের নিচে দেখেন। তুমি জানি কি পাস? আব্বা বিয়ে পাস। উত্তর সঠিক হয়েছে। তুমি যে কথাটা কইছো এটাই আসলে করা হয় নাই। খাটের নিচে তো খুঁজা দেই নাই। রতনের মায় রতনের জ্বর দেখাই আমার লোকে নাটক করতেছে না তো? আবার একটা চুমা দিয়ে যাবেন না? তোমার মাথায় বুদ্ধি আছে বাবা। কাজী সাহেব থাকেন। এই রতনের কথা আবার বলছি। বিয়ে পাস। বিয়ে পাস। বাজান, তোর তো এখনো জ্বর কমে নাই। ও বাজান, তুই আজকে যাইস না? না মা, আমার যাইতে হইব। আমার মন ঠিকতাছে না। আমি বুঝছি তোর দিন কেন এনে মন টিকতেছে না। থাক বাজান, মন খারাপ করিস না। আমি গেলাম মা, ভ্যান খাড়া গেছে। আচ্ছা বাজান, ব্যাগে পিঠা দিছি, তুই খাইস আর তোর বাপেরে দিস। আচ্ছা।
পরি তুই তুমি আমারে চিল্লা কেমনে? হাত দেখেই বুঝা ফেলাইছো? আমি তোর হাত দিই নাই। তাইলে চিল্লা কেমনে? তুই যে আমার হাত ধরছস, এই হাত ধরাতেই বুঝছি। তার মানে তুমি আমারে অল্প অল্প ভালোবাসো। আমি তোর একটু ভালোবাসি। আচ্ছা হইছে, এখন ভাড়া দাও। ভাড়া দেবো মানে আমি ঢাকা যাবো? পরে যাইবা। আমি এখন নানা বাড়িতে যাবো, তুমি আমার ওখানে দিয়া তারপর যেখানে খুশি ওখানে যাইবা। কাল সারা তুই এসেছিলি? কই আর থাকুন, ভূতের লগে আসছিল। সে অনেক কাহিনী, তোমরা যাইতে দিতে কইতেছি। এই যে এইটা আমাকে নানা বাড়ি। ও তাহলে তো আয়া বুঝছস, আমি যাইগা। এই এখনই যাইবা? নানার লোকে দেখা করে যাও। শুনো, মুরব্বীকে দোয়া নিলে ভালো বউ পাইবা। তাই নাকি? তাহলে তো দোয়া নিয়েই যাইতে হইব। নানা, ও নানা, কই তাড়াতাড়ি আহেন। নানা, কি আমার পরি, তা কেমন আছো? আমি ভালো আছি বুইরা, তুমি কেমন আছো? আমি সুন্দরী ছাড়া কি ভালো থাকতে পারি? তাই টাকাটা নাচ জামাই, মাশাআল্লাহ, নাচ জামাইরা আমার খুব পছন্দ হয়েছে। হ না না, তোমার নাচ জামাই। কালকা বিয়ে হয়েছে আর আজকে আমরা দেখতেইছো? তা বুইরা আমার ঘরে কি বাইরে দাঁড় করে রাখবা, ঘরে নিবা না? হ্যাঁ, লো আয় ঘরে আয়। জামাই আসো, ঘরে আসো। আমার এখান থেকে পালাইতেই হইব। কিন্তু কেমনে পালাম? আমার রাইখা তুমি পালায় যাইতে পারবা না। আমি পালাই যেতে চাইছি, তুমি কেমনে বুঝলা? আমার মন সেই ছোটবেলা থেকে তোমারে দেখছি আর ভালোবাসছি, অনেক ভালোবাসা ফেলাইছি। কিন্তু তুমি তো আমার ভালোবাসলা না। আমি যদি না পালাই তাইলে তো আমি খুশিতে মইরেই যাবো। মরে যাওয়ার দরকার নাই, আমি সত্যি সত্যি পালামো। তাইলে ব্যাগাই না দি। তাহলে তো আর পালানো হইলো না। আচ্ছা তুমি পালায় যাও না, আমি তোমার যাওয়ানোর ব্যবস্থা করতেছি। তোর কিছু করা লাগবে না, আমার নিজের ব্যবস্থা আমি নিজে করবো। যাই দেখি। যখনই ভালোবাসা ফেলাইলাম তখনই যাইতে কইতেছে। তোর জামাই কই? হাস হাস, ভালো করে হাস। এরকম জামাই পাইলে কেরা না আসে। তোর জামাই কই? আমার বুইরা, আমার জামাই লেগে তুমি এত উতল হইছো কেন? হাই সুই লাগেলো না, তোমার কোনো লাভ নাই। লুকায় রাখছো? কই লুকায় রাখছো? আসলের তলে? জি না বুইরা, এটা তো কম যাইবো না। ওই যে তোর বাপ জানাইছে। আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি ভালো আছেন? খুব ভালো। তোমার খবর কি? কেমন আর থাকি আব্বা। কেন কিছে? আমাকে পরি কই? পরি তো আছে, তয় নাচ জামাইটা আমার খুব পছন্দ হয়েছে। আব্বা, বিয়া তো এখনো হয় নাই। আসল জামাই তো আমাকে বাড়িতে। ও তো এই পোলার লগে পলাই আইছে। কি পালা আইছে? হ আব্বা। খুব ভালো করছে, এমন পোলার হাত দিয়া পালা আসো ভালো।
আব্বা আমিও খুশি হয়েছি। ওই পোলাটা কই? ছিল তো। কিরে পরি, তোর জামাই কই? কিরে পুরি, যে পোলার লগে ভাইগে আইছস ওই পোলা কই? আব্বা হ্যাঁ তো সই লাগেছে। বুঝছি, তোর কপালে ইয়া খুবই আছে। আয় আমার লগে। আব্বা আপনি আয় তাড়াতাড়ি। হ্যাঁ এসো। তাহলে দের মোহর কত ধরমু? আপনার যা খুশি ধরেন। ও আমি তো ঘর দামাই, আব্বারে জিগা। তাইলে 1,01,000 টাকা দের মোহর ধরি। ধরেন, যত বেশি ধরবেন আপনার কমিশন তত বেশি বাড়বো। পরি এবার পালাবা কই? পরি, যেই পোলারে তুই পছন্দ করস না সেই পোলারে নিয়ে তুই সারাটা জীবন কেমনে থাকবি? যারা আমি পছন্দ করি হ্যাঁ আমার এসে নিয়ে যাইব। আমার ভালোবাসা খাঁটি, কোনো ভেজাল নেই। সত্যি? তাহলে যাই, আমি দেখি ওই দিকটা। কিন্তু কি লেহেন কাজী সাহেব, তাড়াতাড়ি বিয়েটা পড়েন, শুভ কাজে দেরি করতে নাই। কি কান আব্বা? তাইলে 5,01,000 টাকা দের মোহরে বিয়ের কাজ শুরু করি। থামেন, উসুল কত? উসুল তো নাই আব্বা, আমি তো ঘর দামাই। বর পক্ষ অগ্রিম কত টাকা দিব? টাকা নগদে চাই। যাও ইয়ে নিয়ে আসো। আগে বিয়েটা হোক। বাবা জামাই আব্দুল কাদের, কাজীর একটা থাপ্পড় মারো। আব্বা আজকে আমার একমাত্র মায়ের বিয়া, এই সময় যদি কাজিরে থাপ্পড় মারি বিষয়টা অমঙ্গল হয়ে যায় না? অমঙ্গল যাওয়ার হয়ে গেছে, তোমরা উঠো। আব্বা কি কয়? কথা কই না বাবা, উঠো। কাজী সাহেব উঠেন। ওই যাবো, যাও। চেয়ারম্যান সাহেব, একটা বুড়া মানুষের কথায় মাইয়ার বিয়া পিছাই দিবেন? কাজী সাহেব সাবধানে কথা কন। উনি বুড়া হইব কেন? উনি হচ্ছেন আমার শ্বশুর, আমার আব্বা আসিল না। বিয়ার পর উনি আমার অনেক স্নেহ করছেন, মহব্বত করছেন। ওনার কথার অবাধ্য আমি হইতে পারব না। চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঘটনা তো ঘটে গেছে। কি হয়ে গেছে? পরীর বিয়া হয়ে গেছে। কি কাজী সাহেব, হয়ে গেছে না? এই যে কাজী সাহেব সাক্ষী। বিয়া হয়ে গেছে গা? তাহলে আর আয়া লাভ কি? বাজান চল বাড়িতে যাই। এই যে উনেন, জান গা জ্ঞান কি কইতে আইছেন এটা কইয়া যান। আইছিলাম রতনপুরের বিয়া করতে চাইছিল, এর লেগে আইছিলাম। এখন তার আয়া লাভ নেই। হয় নাই, বিয়া হয় নাই। কি কাজী সাহেব, বিয়া হইছে? হয় নাই। এই যে কাজী সাহেব সাক্ষী। বাবা বাবা, সত্যি কি তুমি আমার মাইয়ারে বিয়া করবা? আরে মুখে আসতো, মুখে আসতো। আমার বিয়ে বিয়ে পাস। রাখো তোমার বিয়ে পাস, আমি অরিজিনাল বিয়া পাস পোনা পাইয়া গেছি। তুমি এবার একটু অফ দাও। চলো বাবা ভিতরে চলো। চেয়ারম্যান সাহেব, বিয়ের আগে বর কনে এক ঘরে রাখা ঠিক না। আরে রাখেন, আপনি ঠিক না। বর কনে ভিতরে গিয়া বইবো, একেবারে মুখামুখি, মানে মোবাইল টু মোবাইল বিয়া হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। আসো ভিতরে আসো। পরি তো ঘরে নাই, পালা গেছে। বলাইছে মানে কি কর আব্বা? এই গ্রামের যেই পোলারে ভালোবাসতো তার লগে পালায় গেছে। ভালোবাসা ছাড়া পরি বিয়া করবো না। এই যে চেয়ারম্যান যেরকম হ্যাঁ মাইয়া হইছে এরকম। এই যে রতনের মা, সাবধানে কথা কন, বিপদ আছি। এখন কিছু কইলাম না, আপনারা এখন যান। কিন্তু পরি তো আমারে ভালোবাসতো,
আমিও পরীরে ভালোবাসি। পরি তোমারে অল্প অল্প ভালোবাসে, যারে বেশি বেশি ভালোবাসে তার সাথেই চলে গেছে। রতন চল বাড়ি থেকে পরির মা, আমগো তো খাওয়া থেকে কোনো কাম নাই, আব্বা আপনি থাকেন, আমি পরিরে খুঁজে লইয়ে দেবো। এই যে আপনারা খাড়া রয়েছেন কে? যান। ডক্টর সাহেব, আমি এখন কি করবো? বিয়ে পাস। তুমি তো বিয়ে পাস, এমএ পাস করো, তারপর তোমারে বিয়া করাবো। আম্মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জানতাম তুমি এখানে আইবা। কেমনে জানতা? আমি তোমার বিয়া করতে গেছিলাম, গিয়া শুনি তুমি পলাইছো। কেউ না জানুক, আমি তো জানি তুমি কোনখানে পলাইবা। কও কি তুমি আমার বিয়া করতে গেছিলা? আগে কইবা না? এখন চলো আমরা এখনই বিয়া করবো। জি না, এমনি তো বিয়া করানো যাইব না। কেন? একটু ভালোবাসাও হইল না। আগে অল্প অল্প ভালোবাসা হইব, এরপর বেশি বেশি ভালোবাসা, তারপরে বিয়া। হইছে তো, কি বেশি বেশি ভালোবাসা। এই যে দেখছো ঘটনা কি? ঘটনা এনে ঘটছে। আমি কিন্তু খুব খুশি, এই লেগাইতি বেশি বেশি পলাইতি। এবার চলো সবাই মিলে আমাকে বাড়িতে চলো, ওখানে বিয়া শাদীর ইন্তজাম সব রেডি। দেখা খালি কবুল করবা, তুমি ঘর জামাই থাকবা, কাম শেষ। না না বিআই সাহেব, এই কথা তো চলবো না। মাইয়া যখন আমার বাড়িতে আয়া পড়ছে, এই মাইয়া এখন আমার বাড়িতেই বিয়া হইব। আমি তাতেও খুশি, কোনো অসুবিধা নাই, বিয়া এনে হইব। তাহলে তো কি করতে দেবো, কাজী সাহেবরে ডাকন লাগবে। দেখেন আমি কাজী সাহেবরে ফোন দিতেছি। এই যে চেয়ারম্যান সাহেব, আমি আইসা পড়ছি। আমি জানতাম অঘটনটা এইখানেই ঘটবো। আমি তো বিয়া না পরে যাবো না। কাজী সাহেব এটা কি কইলেন? এটা তো অঘটন না, এটা হচ্ছে সুঘটন।